আপনাদের বলি, আমি ভারতীয় গণতন্ত্র নিয়ে খুব প্রাউড বা গর্বিত। কারণ হচ্ছে এই যে দক্ষিণ এশিয়ায় অনেকগুলো দেশ আছে, আপনারা দেখবেন যে যে প্রাক্তন প্রধানমন্ত্রী কিংবা প্রাক্তন প্রেসিডেন্টদের অন্য দেশে চলে যেত। আমি নাম নেব না, যেমন একটি দেশে চলে গেল কোথায় মধ্যপ্রাচ্যে, একজন চলে এলেন আমাদের এখানে, আরেকজন চলে গেলেন অন্য কোথাও। কিন্তু আমরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রেসিডেন্টদের যথেষ্ট সম্মানের সঙ্গে রাখি, ওদের কোথাও যেতে হয় না। তো পশ্চিমবঙ্গে এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী নেই, ওই পদটি খালি আছে। কিন্তু এই যে সদ্য প্রয়াত বুদ্ধদেব বাবু, উনি যথেষ্ট সম্মানের সঙ্গে আমরা ওর সঙ্গে ব্যবহার করেছি। ওর যখন শোক সভা হলো, ওর তিরোধানের পর আমরা সবাই গেছি, যে ওকে সম্মান জানিয়েছি। যাই হোক, এই ভারতীয় গণতন্ত্রের পরিপ্রেক্ষিতেই একটা কথায় আসি, যে শাস্ত্রে একটা কথা আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমার কেমন মনে হচ্ছে যে সেরকম একটা ঘটনা ঘটছে। কেন বলছি সে কথা? কারণ আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং ওর সভার থেকে, কি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একটা সভা ছিল, প্রতিষ্ঠা দিবস, ওখানে আমার ওকে দেখে মনে হলো সেই পুরনো রূপ যেন ফিরে পেয়েছেন। সেই অগ্নিকন্যা বিরোধী নেতা, এ কথা অস্বীকার করা যাবে না, উনি প্রায় একা লড়াই করে মার্ক্সবাদীদের সরিয়েছেন। আমার মনে হলো উনি ওই রূপে ফিরে গেছেন। উনি হয়তো ভুলে গেছেন যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। উনি বলেন ফোঁস কর। ফোঁসের মানেটা কি? ফোঁস করতে, পুলিশ মন্ত্রী বলছে ফোঁস করতে। ফোঁস যদি করতে হয় পুলিশ করুক না, ফোঁস ওর দলের নেতাদের কেন করতে হবে? তো আমার যে আপনাদের যেটা প্রথমেই বললাম, যে আমি গণতন্ত্র সম্বন্ধে খুবই শ্রদ্ধাশীল এবং আমি গর্বিত ভারতীয় গণতন্ত্র সম্বন্ধে। তো আজকে ওর ফোঁসের কথা শুনে মনে হলো যে উনি হঠাৎ বোধহয় ভুলে গেছেন যে উনি মুখ্যমন্ত্রী। উনি রাস্তায় নামছেন, তদন্ত চাই। তদন্ত তো উনি করবেন। উনি বলছেন ফাঁসি চাই। ফাঁসি তো দেবে বিচার ব্যবস্থা, ফাঁসি তো উনি দেবেন না। আচ্ছা, আর যেটা দেখছি সেটা, উনি যদি এরকম পুলিশের ওপর আস্থাই না থাকে, তাহলে 5 দিন দেরি করলেন কেন? প্রথমেই তো সিবিআইকে দিয়ে দিতে পারতেন। ওতে একটি টেলিফোন দরকার ছিল, করেননি তো। তো যাই হোক, আশা করি আমি ভুল। আমার যেই ভয়, এটা অকারণ। পশ্চিমবঙ্গের আমাদের একটা আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র ঠিকভাবে হোক। মাননীয় মুখ্যমন্ত্রী শাসক দল হিসেবে সেই ওর যা কর্তব্য সেটা করুন, বিরোধী দল হিসেবে বিরোধীতে যারা রয়েছে তারা করুন। এই নিয়ে আমরা একটা খুব বলিষ্ঠ গণতন্ত্র তৈরি করি। তো এই ফোঁসের কথাটা শুনে আমার একটু চিন্তা হয়েছে, আপনাদের জানালাম।